মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল শুক্রবার বিকেল 5টায় জানা গেছে গত 9 মাস আগে সুকেন দেবনাথ নামে এক ব্যক্তি বিশ্রামগঞ্জ পদ্মনগর বাগমারা একটি ব্রয়লার মুরগির ফার্ম স্থাপন করেন। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে ফার্মের দুর্গন্ধ এবং ফার্মের মুরগির মল থেকে উৎপাদন হওয়া মাছি নাকি এলাকায় ছড়িয়ে পড়ছে, যার ফলে ফার্মটি বন্ধ করার দাবি জানিয়েছিলেন একাধিকবার। পরে সোনামুড়া মহকুমা শাসক ফার্মটিকে বন্ধ করার এক নির্দেশিকা জারি করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল এবং ফার্মের মালিকের পক্ষে থেকে দাবি ছিল সেই ফার্মের কারণে যেহেতু এলাকাবাসীদের সমস্যা হচ্ছে, তাই ফার্মের মালিক সে অনুরোধ জানিয়েছিলেন তাদেরকে অন্তত একটু সময় দেওয়ার জন্য, কেননা ফার্মে বর্তমানে 19,000 ব্রয়লার মুরগি রয়েছে যেগুলি এখন প্রতিদিন ডিম দিচ্ছে, যার ফলে মালিক সুকেন দেবনাথ এলাকাবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেছিল অত্যন্ত বর্তমানে পালিত অবস্থায় মুরগিগুলিকে ডিম দেওয়া শেষ হলে বিক্রি করার সময়টুকু দিতে, এমনকি ভবিষ্যতে এই ফার্মে আর কোনো মুরগি তোলা হবে না। অবশেষে শুক্রবার সোনামুড়া মহকুমা প্রশাসনে একটি প্রতিনিধি দল ফার্মটি পরিদর্শনে আসেন। তদন্তকারী দলটি ফার্মের সবকিছুই খতিয়ে দেখেন, এমনকি তারা মহকুমা শাসকের কাছে তদন্তের রিপোর্ট জমা করবেন বলেও জানিয়েছেন। কিন্তু তদন্তকারী দলটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো তথ্য দিতে চাননি। এইদিকে মালিক সুকেন দেবনাথ সহ ফার্মে কর্মরত শ্রমিকরা প্রশাসনের তদন্তকারী আধিকারিকদের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাদেরকে কিছুটা সময় দেওয়া হয়। জানা গেছে ফার্মের মালিক সুকেন দেবনাথ সোনামুড়া আদালতে মহকুমার শাসকের নির্দেশিকাকে স্থগিতাদেশ সহ বিশেষ কিছু সময় দেওয়ার জন্য আবেদন জমা করেন। তবে আগামী সোমবার সুকেন দেবনাথের আবেদনটি বিশ্লেষণ করবে আদালত, এমনটি জানা গেছে আদালত সূত্রে। আমার বক্তব্য আমি নিরুপায়, আমার কোনো অন্য জায়গায় কোনো জায়গা নাই বা সেট নাই যে আমি মুরগিটা ট্রান্সফার করতে পারবো। আর আমি এই মুরগিগুলোকে আমি মারতে পারতাম না। আমি বিক্রির অ্যাডভার্টাইজ করছি, বিক্রি করার আমি যথাসম্ভব চেষ্টা করতে আছি। মানুষ যতগুলো মুরগি নিতে আসে আমি বিক্রি করার চেষ্টা করতে আছি, বিক্রি করতে আছে। আর এবার সরকার আমার তরফ দেখবো আমি কী করতে পারি না করি। সরকারের উপর আমি নিরুপায় হয়ে থাকবো। আমি তো এটা মারতে পারতাম না। সরকার যদি চিজ করে আনে, সরকার চিজ করে আনিবে, আমার দ্বিতীয় কোনো বিকল্প নাই যে আমি এটা এখান থেকে অন্য জায়গায় শিফট করব। আমি বিক্রি করারই চেষ্টা করতেছি, আর আমি একদম বাইরে অবধি চেষ্টা করতেছি বিক্রি করার লেগে। সবাই একই কথা কইতেছে, মুরগি এখন ডিম দেওয়ার সময়, ডিম দিতে আছে, মুরগি গাড়ির মধ্যে ওঠার পরে মুরগিটা মারা যাবে। আমরা কিছুদিন সময় দেওয়ার জন্য চাইতেছি, যেমন মুরগি ডিম শেষ হইলে আমরা মুরগি বিক্রি করে দেবো, আমরা এখানে মালটা লোকাবো। আর মাছি আর গন্ধ লেগে আমরা নিয়মিত পরিষ্কার করতে করে এই গ্রামের মধ্যে মাছির লেগে আমার ফার্মে তো এখন মাছি নাই, তারপরেও আমি যদি গ্রাম থেকে যদি মাছির কোনো কিছু থাকে আমরা গ্রামেরই লোক দিয়ে আমরা স্প্রে করে আমরা সব কিছু কন্ট্রোলে রাখতে চাইতেছি। পাশাপাশি আমরা এখানেও মাছির স্প্রে, ফিনাইল স্প্রে, বাকি যত রকমের স্যানিটাইজার আছে আমরা সব রকমের ইউজ করতেছি, আপনারা একটু দেখে নিতে পারেন।